খেলা হবে বলা শামীম ওসমান এখন আর খেলতে আসে না। এখন সে দেশ ছেড়ে পালিয়ে মধ্যপ্রাচ্যের কোনো একটা জায়গাতে অবস্থান করছে। জানা গেছে তিনি প্রথমে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছেন, সেখানে একজন বিশিষ্ট আলেমের মাজারে তাকে প্রথম দেখা গিয়েছিল, অর্থাৎ বাংলাদেশি কোনো এক শিক্ষার্থী তাকে সেখানে দেখেছে। তিনি রাত 9টার দিকে সেখানে ইবাদত করছেন। একসময় বাংলাদেশে থাকতে অনেক খেলাধুলা করেছেন, সেই খেলাধুলা বাদ দিয়ে এখন ভারতের একটা জায়গায় তিনি মাজারে গিয়ে ইবাদত করছেন। ইবাদত করার পরে তার মনে হলো যে না, ভারতে থাকাটা তার জন্য সুবিধাজনক না। এরপরে তিনি এখন মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে গিয়ে আমির সেজে, কাতার বা দুবাই যে আমিরগুলোকে আমরা দেখি, সে আমির সেজে সেখানে ইবাদতরত আছেন। তো একটা কথা মনে করা দিতে চাই, আগামীতেও যারা ক্ষমতায় আসবে তাদেরও এই বিষয়টা মনে রাখা উচিত যে শামীম ওসমানের মতো এত পাওয়ারফুল, এত ক্ষমতাশীল একজন ব্যক্তি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন। পালিয়ে গিয়ে ভারতে তিনি আজমির শরীফ নিজামুদ্দিন আউলিয়ার মাজারে ছদ্মবেশ ধারণ করে ইবাদত করছেন। সেই ইবাদত শেষে আবার তাকে মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে চলে যেতে হবে, নিজের মাতৃভূমি তাকে ছেড়ে দিতে হবে। যে বাংলাদেশে তার পাওয়ারের কোনো শেষ ছিল না, এই খেলা হবে, কে আসো আমার সাথে খেলবে, ওরে বাপরে বাপ, ধাপে টিকা যায় নাই, সেই ধাপ এখন শেষ হয়ে গেছে। আগামীতেও যারা ক্ষমতায় আসবে, আগামীতেও যারা জনপ্রতিনিধি হবে, তাদের বলে দিতে চাই ক্ষমতা চিরস্থায়ী না। শেখ হাসিনার মতো বর্বর ফ্যাসিস্ট পাওয়ারফুল, এত শক্তি, এত ক্ষমতা, 15 বছরের ক্ষমতা মাত্র 15 দিনে শেষ হয়ে গেছে, মাটির সাথে মিশে গিয়েছে। আগামীতেও যারা ক্ষমতায় আসবে তাদেরও এই বিষয়টা মনে রাখতে হবে। এই দেশের জনগণের উপর আগ্রাসন চালানোর আগে, এই দেশের মানুষকে লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা করার আগে তাদেরকে মনে রাখতে হবে যে শেখ হাসিনা বা তার এমপি মন্ত্রী এদের মতো ক্ষমতাশীল পাওয়ারফুল তারাও কিন্তু ক্ষমতা ছেড়ে একদিন তাদেরকে পালাতে হয়েছে। 5 আগস্ট তাদেরকে সমস্ত এমপি মন্ত্রী কাউকে দেশে সেভাবে আর দেখা যায় নাই, কারণ তারা জানে এই দেশের মানুষের উপর তারা কি পরিমাণ অত্যাচার করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে। সেই জুলুম, অন্যায়, অত্যাচার তাদেরকে টিকায় রাখতে পারে নাই, তাদের ক্ষমতা ধরে রাখতে পারে নাই, তাদের শেষ রক্ষা হয় নাই। আগামীতেও যারা ক্ষমতায় আসবে তারা যদি মানুষের সাথে গাদ্দারি করে তাহলে তাদেরও কোনো শেষ রক্ষা হবে না এই বাংলার মাটিতে, এই সোনার বাংলাদেশে।